তো আজকে একটা খুবই সিম্পল কিন্তু একটা কাজের বিষয় নিয়ে কথা বলি। ফোন রিস্টার্ট করলে আসলে আমাদের মোবাইলে কি ঠিক হয়? দেখো, আমরা সবাই জীবনে কখনো না কখনো ফোন একবার হলেও রিস্টার্ট করেছি। সেটা হতে পারে কখনো নেট ঠিকমতো না চললে, আবার হতে পারে কখনো মোবাইল হ্যাং করলে, কখনো অ্যাপ খুলতে দেরি হলে, আবার কখনো হয়তো এমনিই মনে হয় যে একটা রিস্টার্ট মারলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। আর সবথেকে মজার ব্যাপার কি জানো? অনেক সময় এরা সত্যিই ঠিক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি ঠিক হয়? ফোনে একটা রিস্টার্ট দিলে আসলে ফোনের ভিতরে কি ঘটে আর কেন এই একটা সাধারণ ছোট্ট জিনিস এত কাজের হয়ে যায়? চলো একদম সহজ ভাষায় বুঝে নিই। ধরো তোমার মোবাইল সারাদিন ধরে চলছে, একটার পর একটা অ্যাপ খোলা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। এর ফলে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ থেকে যাচ্ছে, কিছু সার্ভিস কাজ করছে এবং কিছু অস্থায়ী ফাইল জমছে। তো এই সব কিছু মিলিয়ে ভাই ফোনের মধ্যে একটা ছোটোখাটো গোলমাল তৈরি হয়। আর রিস্টার্ট করলে কি হয়? ফোনটা একবার বন্ধ হয়ে আবার নতুন করে চালু হয়। আর এই নতুন শুরু করার সময় অনেক অস্থায়ী জিনিস নিজে থেকেই রিফ্রেশ হয়ে যায়। যেমন র্যাম কিছুটা ফ্রেশ হয়। তো রিস্টার্ট দেওয়ার সবথেকে বড় লাভগুলোর মধ্যে একটা হচ্ছে ভাই র্যাম। সারাদিন ফোন চালালে ফোনে অনেক অ্যাপ, ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং অনেক কাজ জমে যায়। এতে একটু ফোন স্লো লাগতে পারে। তো এক্ষেত্রে তোমার ফোন যদি একবারে রিস্টার্ট করে দাও তাহলে ফোনে ওই র্যামের ওপর জমে থাকা প্রসেস এবং অ্যাপগুলো অনেকটা খালি হয়ে যায়। ফলে ফোনটা অনেক সময় হালকা, স্মুথ আর একদম পরিষ্কার লাগে। তো এটার মানে এটা না যে তোমার ফোনের পাওয়ার বেড়ে গেল। এতে করে কী হলো? তোমার র্যামের চাপ কমে গেল এবং তোমার ফোনটা অনেক বেশি স্মুথ হয়ে গেল। এছাড়া রিস্টার্ট দিলে আটকে থাকা অ্যাপ ঠিক হতে পারে। অনেক সময় কী হয়? ফোনে কোনো অ্যাপ খোলে না বা খুলতে দেরি হয়। অনেক সময় খোলেই না, বারবার ক্র্যাশ করে। তো এইসব সমস্যার ক্ষেত্রে তুমি যদি একবার ফোন রিস্টার্ট দিয়ে দাও তাহলে ভাই তোমার এই সমস্ত সমস্যা একদম মিটে যাবে। মানে ধরো হোয়াটসঅ্যাপ খুলছে না বা তোমার ফোনে তুমি সেটিংসের মধ্যে ঢুকতে পারছো না, ক্যামেরা আটকে যাচ্ছে। তো রিস্টার্ট এইসব ছোটোখাটো গড়বড়গুলোকে একদম ফিক্স করে দেয়। আর কি হয়? নেটওয়ার্কের অনেক ছোট ছোট সমস্যা ঠিক হয়ে যায়। যেমন ধরো তোমার ওয়াইফাই অনেক স্লো চলছে, কিংবা তোমার মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো ধরছে না, মানে তোমার ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না। ফোন আসে যাচ্ছে কিন্তু ইন্টারনেট কাজ করছে না। তো এইসব ক্ষেত্রে ছোট ছোট যেসব প্রবলেম হয়, ব্লুটুথ তোমার ঠিকমতো কাজ করছে না, ধরো ব্লুটুথ কানেক্ট হচ্ছে না। তো এই সমস্ত ছোট ছোট সমস্যাগুলো রিস্টার্ট দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। কারণ এতে ফোনের নেটওয়ার্ক সার্ভিসও একবার নতুন করে শুরু হয়, কানেকশনও রিফ্রেশ হয়, আর ফোনের সিগন্যাল ধরার প্রসেসও ফোন নতুন করে শুরু করে। তাই অনেক সময় এটা সিম কার্ডের সমস্যা মনে হলেও এটা নেটওয়ার্কের সাময়িক গ্লিচ হতে পারে। আর দেখবে কিছু কিছু মোবাইলে অনেকক্ষণ ইউজ করার পর তোমার মোবাইলে হালকা হালকা ল্যাগ ফিল হয়। তো এই ল্যাগ ফিল হওয়ার কারণ হতে পারে তোমার মোবাইলে থাকা আনওয়ান্টেড ক্যাশে, কিংবা তোমার সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ। রিস্টার্ট দিলে এই চাপ কমে, তাই মেনু সুইচিং, অ্যাপ খোলা, সব কিছু অনেক স্মুথ মনে হয়। এই ছোট্ট একটা রিস্টার্ট বাঁচাতে পারে তোমার মোবাইলের ব্যাটারিও। তো ভাই হ্যাঁ, ব্যাটারি কীভাবে বাঁচাই? তোমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে লুকিয়ে কিছু অ্যাপ হয়তো তোমার মোবাইলের ব্যাটারি চুপি চুপি খেয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে একটা রিস্টার্ট দেওয়ার পর সেই অ্যাপটা টোটালি বন্ধ হয়ে যায়, আর তোমার মোবাইলের ব্যাটারিও কিছুটা বেঁচে যায়। এছাড়াও ফোন রিস্টার্ট করলে ফোনে থাকা অনেক ছোট ছোট বাগস ঠিক হয়ে যায়। যেমন মোবাইলের ভলিউম ঠিকমতো কাজ করছে না, ব্রাইটনেস এক জায়গায় আটকে আছে, মোবাইলের অটো রোটেট ঠিকমতো কাজ হচ্ছে না, কোনো সেটিংস ঠিকমতো অ্যাপ্লাই হচ্ছে না। তো এই সমস্ত ছোটো ছোটো বাগ রিস্টার্ট দিলে অনেক সময় ঠিক হয়। কারণ ফোনের টেম্পারারি স্টেট রিসেট হয়, মানে মোবাইলের মাথার ভিতরে একদম একটা ফ্রেশ স্টার্ট হয়ে যায়। কখনো কখনো দেখবে মোবাইলের স্ক্রিন হঠাৎ করে ফ্রিজ হয়, নোটিফিকেশান আসতে লেট হয়, তারপরে তোমার যে কিবোর্ড আছে সেটা অনেক ডিলে হয়। এছাড়াও কোনো অ্যাপ খুলতে 5 সেকেন্ড বেশি লেট হয়। তো এই সমস্ত সমস্যাগুলো কোনো বড় সমস্যা নয়, এগুলো হলো টেম্পারারি ওভারলোড, যেগুলো রিস্টার্ট দেওয়ার পর 100% ফিক্স হয়ে যায়। তো সবসময় রিস্টার্ট দিলে যে সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা না, কারণ রিস্টার্ট কোনো ম্যাজিক বাটন না। তো রিস্টার্ট দিলে কী জিনিস ঠিক হয় না? যেমন ব্যাটারি নষ্ট হলে, বা ফোনের স্টোরেজ একেবারে ফুল হয়ে গেলে, কিংবা তোমার মোবাইলে কোনো রকম ভাইরাস যদি তোমার মোবাইলের গভীরে ঢুকে যায়, এছাড়াও যদি তোমার মোবাইলের চার্জিংয়ের পোর্টের কোনো সমস্যা থাকে, কিংবা স্ক্রিন, কিংবা যদি তোমার হার্ডওয়্যারের কোনো সমস্যা থাকে, তো এইসব ক্ষেত্রে ফোনের রিস্টার্ট দিয়ে কোনো লাভ নেই, কারণ
কোনো সমাধান হবে না। এর জন্য তোমাকে আলাদাভাবে সমাধান করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো রিস্টার্ট আমরা কখন দেবো? দেখো তোমার মোবাইল যখনই উল্টোপাল্টা বিহেভিয়ার করবে তখনই তোমার মোবাইলটাকে রিস্টার্ট দিয়ে দাও। আর তোমার মোবাইলকে যদি একদম হেলদি রাখতে চাও তাহলে আমি বলবো ভাই সপ্তাহে একবার করে রিস্টার্ট দাও। তাহলে তোমার মোবাইলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওতে ভাই এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না। আর তোমার যদি রিস্টার্ট নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।